সুষ্ঠু পঞ্চায়েতের লক্ষ্যে শনিবার সংশোধনী বিল আনছে সরকার। পঞ্চায়েতগুলোতে প্রশাসক বসানোর সংস্থান বিলে কারা হচ্ছে পঞ্চায়েত প্রধানদের হাত থেকে আর্থিক ক্ষমতাও। ঘুরপথে পঞ্চায়েত দখলের চেষ্টা মনে করছে কালীঘাট তৃণমূল। বিধানসভা ভোটের পর থেকেই কার্যত শূন্য পঞ্চায়েতগুলো। আসছেন না প্রধান ও সদস্যরা, থমকে যাবতীয় প্রশাসনিক কাজকর্ম। ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। আর এই অবস্থার মধ্যে পঞ্চায়েত আইনে সংশোধন করে শনিবার বিল আনছে রাজ্য সরকার। 1973-এর পঞ্চায়েত আইনে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব এনে বৃহস্পতিবার গ্যাজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পোশাকি নাম দেওয়া হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত বিল 2026। প্রস্তাবিত বিলে সংস্থান রাখা হয়েছে কোনো গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান 15 দিনের বেশি সময় অনুপস্থিত থাকলে এবং নির্বাচিত সদস্যদের কেউ দায়িত্ব নিতে রাজি না হলে একজন এক্সটেন্ড অফিসার বা তার ঊর্ধ্বতন পদমর্যাদার আধিকারিককে সর্বোচ্চ 30 দিনের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ করা হবে। ওই সময় গ্রাম পঞ্চায়েতের সমস্ত ক্ষমতা ও দায়িত্ব প্রশাসকই পালন করবেন। এছাড়াও প্রধান ও উপপ্রধানের অনুপস্থিতিতে টানা 2 মাস গ্রাম পঞ্চায়েতের বৈঠক না হলে সংশ্লিষ্ট বিডিওর অনুমতিতে পঞ্চায়েতের সচিবকে বৈঠক ডাকার ক্ষমতা দেওয়া হয়েছে। বৈঠকে এক্সটেনশন অফিসার এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পর্যবেক্ষক হিসেবে থাকবেন। পঞ্চায়েতের আর্থিক ক্ষমতা সম্পর্কেও গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। বলা হয়েছে গ্রাম পঞ্চায়েত তহবিল থেকে অর্থ দেওয়ার ক্ষেত্রে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে। চেকের ক্ষেত্রে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ও সচিবকে যৌথভাবে স্বাক্ষর করতে হবে। পাশাপাশি প্রতি মাসের আয় ব্যয়ের হিসাব প্রধান ও বিডিওর কাছে জমা দেওয়ার দায়িত্ব এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের ওপর দেওয়া হয়েছে। গ্রাম সভার সভাপতিত্বের ক্ষেত্রেও সংশোধনের প্রস্তাব আনা হয়েছে। বিলে বলা হয়েছে প্রধান, উপপ্রধান বা নির্বাচিত প্রতিনিধিরা অনুপস্থিত থাকলে প্রশাসক উপস্থিত সদস্যদের মধ্যে জ্যেষ্ঠ সদস্যকে সভার সভাপতিত্বের জন্য মনোনীত করতে পারবে। এমন বিলের পেছনে সরকারের দাবি সাধারণ মানুষকে নিরবচ্ছিন্ন পরিষেবা দেওয়া, নিয়মিত গ্রাম পঞ্চায়েত ও গ্রাম সভার বৈঠক নিশ্চিত করাই লক্ষ্য। বাড়বে পঞ্চায়েত ব্যবস্থার কার্যকারিতাও। তবে সরকারের তরফে এই চুক্তি দেওয়া হলেও মানতে নারাজ বিরোধীরা। ঘুরপথে পঞ্চায়েত দখলের চেষ্টা মনে করছে কালীঘাট তৃণমূল। ওটা ঘুরপথে, ব্যাকডোর পলিটিক্স, ঘুরপথে পঞ্চায়েত দখল করার চেষ্টা। যদি প্রধান উপপ্রধান অ্যাভেলেবেল না হয় তাহলে অফিসার বসিয়ে কাজ হবে, গোটাটা টেক ওভার করে নেওয়া হবে। এইসব আরে আপনারা তো আসতে দিচ্ছেন না দুভাবে। একটা হচ্ছে তারা এলেই মারছেন, আর 2 হচ্ছে পুলিশ দিয়ে আপনারা এমএলএদেরই অর্ধেককে চাপ দিয়েছেন। তো পঞ্চায়েত প্রধান তো চাপ দিচ্ছেন আপনারা পুলিশ দিয়ে, তাদেরকে ভয়ে দেখিয়ে চাপ দিয়ে আসতে দিচ্ছেন না। আর এখানে বিল আনছেন, না এলে অন্য যে কেউ ডাকতে পারবে আর অ্যাডমিনিস্ট্রেটর আপনারা বসিয়ে দেবেন। এ তো ঘুরপথে ক্ষমতা দখলের চেষ্টা হচ্ছে। আপনারাই আসতে দিচ্ছেন না, ঢুকলে মারামারি করছেন, থ্রেট করছেন, গায়ে হাত দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, আর পুলিশকে নামিয়েছেন এই কাজে। এবার বিল আনছেন, যদি প্রধানরা না আসে তাহলে কাজের স্বার্থে আমরা ওই ক্ষমতা পুরো টেক ওভার করে নিয়ে চালাবে। আমরা তীব্র বিরোধিতা করছি। শনিবার পঞ্চায়েত সংশোধনী বিল পেশ করবে রাজ্য সরকার। তার আগে নতুন পঞ্চায়েত সংশোধনী বিল ঘিরে বাড়ছে রাজনৈতিক চাপানুতোর। নিউজ টাইম।